বন্ধুরা, এই ক্লাসে আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে জানব। দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, এবং জানবো যে এই পুরস্কার কারা কারা পেয়েছেন আজ পর্যন্ত। প্রথমেই 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে দেবিকা রানী, ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি। 1970 সালে পেয়েছেন বীরেন্দ্রনাথ সিরকর। 1971 সালে পেয়েছেন পৃথ্বীরাজ কাপুর। 1972 সালে পেয়েছে পঙ্কজ মল্লিক। 1973 সালে পেয়েছেন রুবি মায়ার্স সুলোচনা। 1974 সালে পেয়েছেন BN রেড্ডি। 1975 সালে পেয়েছেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। 1976 সালে পেয়েছেন কানন দেবী। 1977 সালে নিতিন বোস। 1978 সালে রায়চাঁদ বড়াল। 1979 সালে সৌরভ মোদি। 1980 সালে পাইডি জয়রাজ। 1981 সালে নওশাদ। 1982 সালে LV প্রসাদ। 1983 সালে দুর্গা খোটে। 1984 সালে সত্যজিৎ রায়। 1985 সালে ভি শান্তারাম। 1986 সালে বি নাগি রেড্ডি। 1987 সালে রাজ কাপুর। 1988 সালে অশোক কুমার গাঙ্গুলি। 1989 সালে লতা মঙ্গেশকর। 1990 সালে অ্যাকিনেনি নাগেশ্বরা রাও। 1991 সালে ভালজি পেন্ঢারকর। 1992 সালে ভূপেন হাজারিকা। 1993 সালে মজরু সুলতানপুরি। 1994 সালে দিলীপ কুমার। 1995 সালে রাজকুমার। 1996 সালে শিবাজি গণেশন। 1997 সালে কবি প্রদীপ। 1998 সালে BR চোপড়া। 1999 সালে ঋষিকেশ মুখার্জি। 2000 সালে আশা ভোসলে। 2001 সালে यश চোপড়া। 2002 সালে দেব আনন্দ। 2003 সালে মৃণাল সেন। 2004 সালে আদুর গোপালকৃষ্ণন। 2005 সালে শ্যাম বেনেগাল। 2006 সালে তপন সিনহা। 2007 সালে মান্না দে। 2008 সালে VK মূর্তি। 2009 সালে ডি রামনাইডু। 2010 সালে কে বালচন্দের। 2011 সালে সৌমিত্র চ্যাটার্জি। 2012 সালে প্রাণ। 2013 সালে গুলজার। 2014 সালে শশী কাপুর। 2015 সালে মনোজ কুমার। 2016 সালে কে বিশ্বনাথ। 2017 সালে বিনোদ খান্না। 2018 সালে অমিতাভ বচ্চন। 2019 সালে রজনীকান্ত। 2020 সালে আশা পারেখ। 2021 সালে ওয়াহিদা রহমান। 2022 সালে মিঠুন চক্রবর্তী। 2023 সালে মোহনলাল।